আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের ইসলামী জীবনধারার বর্তমান বিষয় চলছে খাওয়া পান করার আদব সম্পর্কে। গতকাল 19তম পর্ব, আজকে হচ্ছে 20তম পর্ব। আজকের বিষয় হচ্ছে খাওয়ার সময়ের আদব। খেতে বসতে যাচ্ছেন, খাওয়ার সময়ে কি আদব আছে যা আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম, যেগুলি আমাদের যত্ন নিতে হয়। তা হচ্ছে 1 নম্বরে, আপনি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং তিরমিজির হাদিস, ইদা আকালা আহাদুকুম ফালিয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যখন কেউ খেতে শুরু করতে যাবে তখন সে যেন প্রথমে বিসমিল্লাহ বলে। ফাইন নাসাআ আইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যদি প্রথমে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায়, স্মরণ নাই, খেতে শুরু করে দিয়েছে, বিসমিল্লাহ বলেনি, তাহলে যখনই স্মরণ হবে তখন সে বলবে এইভাবে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। 2 নম্বর আদব, খাওয়া শেষ হয়ে গেলে খাওয়ার পরের ওই দোয়াটি পড়বে, যে দোয়াটি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, মান আকালা তাআমান ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাওয়াহু আবু দাউদ। এটাও আবু দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খেয়ে নেয়, খাওয়া শেষ হয়ে যায়, তখন সে যেন বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটার অর্থ হচ্ছে ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ালেন। আমার কোনো শক্তি ছিল না, যদি আল্লাহ না খাওয়াতেন তাহলে আমি খেতে পারতাম না। আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আমার খাওয়ার কোনো শক্তি ছিল না। এই দোয়াটি যখন পড়ে নিবে তখন তার লাভটা কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে খাবার পরে দোয়াটা জানা হয়ে গেল, আর ওই দোয়াটি যদি পড়া হয় তাহলে এটাও জানা হয়ে গেল যে পূর্বেকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অনুরূপভাবে 3 নম্বরে আরও একটা আদবের কথা শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে মানুষ ডান হাত দিয়ে খাবে, 3 আঙ্গুলে খাবে। ঠিক এইভাবে 3 আঙ্গুলে আর কি, 3 আঙ্গুলে এইভাবে খাওয়া। এটা সুন্নত মানে এমন নয় যে এইভাবেই খেতে হবে, যার যেমন। দেখেন, 1 নম্বরের কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খাবারের কথা বলছেন, তখন এরকম খাবার, যে খাবার আমরা খাই, এরকম খাবার তখন তো ছিলই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার খেয়েছেন, শুকনো রুটি, এমন মানে রুটি যা মোলায়েম নয়, কোনো রকম খেয়েছেন। তো যাই হোক, তো তার তরিকা ছিল যে তিনি 3 আঙুলের ভরে তিনি খেতেন। এটা একটা তরিকা, সুন্নত। যদি কেউ পারে তাহলে এই সুন্নতের ওপরে কি করবে? আমল করবে। আর খাবার মুখে নিয়ে ভালো করে চিবিয়ে তবে তা পেটে পুরে নেবে। অনুরূপভাবে প্লেটের কাছ থেকে খাবে, প্লেটের কাছ থেকে, মানে এইভাবে এখানে সেখানে হাত বাড়াবে না, বরং প্লেটের সাইডে একসাথে খেতে বসে আছে, এগুলো একসাথে খাবার আদব আর কি। যে যখন মানুষ খেতে বসবে তখন নিজের সাইড থেকে, এক ধার থেকে, আপনার প্লেটে খাবার দেওয়া হয়েছে তো প্লেটের ওই দিক থেকে না, বরং আপনি প্লেটের কাছে থেকে, আপনার সাইড থেকে আপনি খাবেন। তো এই কথাগুলি শিক্ষা দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, কুনতু গুলামান ফি হাজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা। আমি আল্লাহর নবীর তত্ত্বাবধানে, আল্লাহর নবীর দেখাশোনার, আল্লাহর নবীর তারবিয়াতে মানুষ হয়েছি। আল্লাহ নবীর তারবিয়াতে, আল্লাহ নবীর তত্ত্বাবধানে আমি মানুষ হয়েছি। আল্লাহ নবীর সাথে আমি খেতে বসলে আমার হাতটা এখানে সেখানে দৌড়ে বেড়াতো, খাবারটা একবার কখনো হাতটা এখানে, কখনো ওখানে, এইভাবে যেত। তাই দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। হে বৎস, বাবা শোনো, প্রথমে বিসমিল্লাহ বলো। তাহলে এখানে 1 নম্বরে আদব হচ্ছে খাবার, যে সে বিসমিল্লাহ বলবে। ওয়া কুল বিয়ামিনিক, এবং ডান হাত দিয়ে খাও। আর খাবার আদব হলো ডান হাত দিয়ে।
আমরা খাবো, পান করবো, যা কিছু তার সব কিছু হবে ডান হাত দিয়ে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার কাছে থেকে খাও। হাতটা সেখানে নিয়ে যেও না, বরং যেটা তোমার কাছে পড়ে রয়েছে ওখান থেকে তুমি খাও। 4 নম্বর আদব হলো 4 নম্বরের আদব হচ্ছে যখন খেতে খেতে কোনো কিছু পড়ে যাবে, খাবারের কোনো অংশ পড়ে যাবে, তখন সেটাকে তুলে নেবে। তুলে নেওয়ার পরে তাতে কোনো কিছু লেগে থাকলে সেটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে সেটাকে খেয়ে নেবে। আর এরা শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, ইদা সাকাতা লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা ওয়ালইউমিত আনহাল আদা ওয়ালইয়াকুল ওয়ালা ইয়াদআহা লিশ-শাইতান। মুসলিম শরীফের হাদিস, যখন তোমাদের কারো হাত থেকে খাবারের কোনো অংশ পড়ে যায়, লোকমা পড়ে যায়, তখন সে যেন সেটাকে তুলে নেয় এবং তাতে ধুলোবালি লেগে গেলে তা যেন পরিষ্কার করে তারপরে আবার যেন খেয়ে নেয়, সেটাকে শয়তানের জন্য যেন ছেড়ে না দেয়। 5 নম্বরের আদব, খাবার খেতে বসলে যদি গরম খাবার হয় তাহলে গরম খাবারকে ফু দিয়ে ঠান্ডা করবে না, আর ঠান্ডা না হওয়া পর্যন্ত খাবে না। মানে গরম খাওয়াটাও ক্ষতিকর, আর ফু দিয়ে ঠান্ডা করাটাও ক্ষতিকর। ফু দিয়ে ঠান্ডা করবে না, আর গরম খাবে না, বরং অপেক্ষা করবে ঠান্ডা হওয়ার। এবং পান করার সময় পান পাত্রে শ্বাস গ্রহণ করবে না। পান করতে শ্বাস গ্রহণ করতে হলে পান পাত্রটা, মানে গ্লাসটা বা বাটিটা যা দিয়ে আমরা পানি পান করতে আছি, সেটাকে মুখ থেকে সরিয়ে নিব, তারপরে শ্বাস গ্রহণ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তিনি বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আন ইয়াতানাফাসা ফিল ইনায়ে আও আই ইউনফাখা ফি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন প্লেটে বা পানপাত্রে শ্বাস গ্রহণ করতে এবং তাতে ফু দিতে, মানে ফু দিয়ে ঠান্ডা করতে এবং তাতে শ্বাস গ্রহণ করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। এই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। 6 নম্বরের আদব, যে মানুষ একেবারে খুব পেট পুরে খাবে না। মানে খেতে খেতে অনেক সময় ভালো লাগে, খেতে খেতে এমন অবস্থা হয়ে যায় যে শ্বাস গ্রহণ করার পর্যন্ত আর জায়গা থাকে না। তো একেবারে পেট পুরে যেন না খাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যে কিছু অংশ খাবারের, কিছু অংশ শ্বাস গ্রহণের, কিছু অংশ পানির, এইভাবে রাখতে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা ইবনু আদম রিয়া আন শাররাম মিন বাতনিহি। আদম সন্তান যত কিছু, মানে যত প্লেট, যত বর্তন, যত যা কিছু ভরে, তার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জিনিস হচ্ছে তার পেট, যেটাকে সে ভরে। সবথেকে যত রকমের মানে প্লেট বলেন বা বর্তন বলে, যা কিছু আছে, যেগুলি আদম সন্তান পুর করে ভরে, তার মধ্যে সব থেকে নিকৃষ্টতম জিনিস যেটাকে সে ভরে, সেটা হচ্ছে তার পেট। যে পেট পুরি যখন সে খায়, এটা সব থেকে নিকৃষ্টতম। তাই বিহাসবি ইবনে আদম লুকাইমাতুন ইয়াকুমনা সুলবাহু, আদম সন্তানের জন্য কয়েকটি লোকমা খাওয়ায় যথেষ্ট, যা খেলে তার পেট সোজা থাকবে। ফাইল্লাম ইয়াফআল, যদি না পারে আরও কিছু খেতে চায় বেশি, তাহলে ফাসুলুসুল লিতামিহি, খাদ্যের জন্য 1/3, ওয়াসুলুসুল লিশারাবিহি, পানির জন্য, মানে পানির জন্য 1/3, ওয়াসুলুসুল লিনাফসিহি, আর শ্বাস প্রশ্বাসের জন্য 1/3। রাওয়াহু আহমদ, এই হাদিসে বর্ণিত হয়েছে আহমদ এবং ইবনে মাজাতে। তাহলে পেট পুরে না খেয়ে মোটামুটি হালকা করে খাওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য, আর 1/3 হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য। যখন মজলিসে একসাথে খেতে বসবে, 7 নম্বরের আদব, সেখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে, বড় আছে, তাদের আগে খাওয়া শুরু করবে না। বয়োজ্যেষ্ঠ বড় যারা, তাদের সম্মান বজায় রেখে, তাদেরকে সম্মান করে, যেহেতু তারা বয়োজ্যেষ্ঠ, তারা যেন আগে খাবার শুরু করে। ওরা আগে খাবার শুরু করবে, তাদের খাওয়ার পরে তারপরে আমরা খাবো। 8 নম্বরে হচ্ছে খাবার সময় একসাথে বসে আছি, কেউ যেন কারোর দিকে তাকাতাকি না করে। আপনি খাচ্ছেন, ও খাচ্ছে, সে খাচ্ছে, আপনি যদি ওর দিকে তাকান, ওই তার দিকে তাকায়, তাহলে লজ্জা পায়। তাই এটা একটা আদবের কথা যে খাবার সময় কেউ কারো দিকে তাকাতাকি করবে না, কেউ কাউকে পর্যবেক্ষণ করবে না, কারণ তাতে তারা লজ্জা পাবে। 9 নম্বর আদব হচ্ছে যে জিনিস আদাতান, মানে স্বাভাবিকভাবে যেটা নোংরা, সেরকম কোনো কাজ খাবার সময়
করবে না, সেরকম কোনো কাজ খাবার সময় করবে না। যেমন মনে করলেন যে প্লেটে একেবারে মাথা নিচু করে খাচ্ছেন, প্লেটে মাথা নিচু করে, তাহলে খাবারের কিছু অংশ প্লেটে পড়ে যেতে পারে, মাথা ঝুঁকিয়ে খেলে পারেন, প্লেটে পড়ে যেতে পারে। তাই এমন কেউ কোনো কাজ করবে না যে কাজটা করলে মানুষকে খারাপ লাগে, আপনার বাকি অংশ প্লেটে পড়ে যাচ্ছে, কিংবা আপনি দাঁত কি বলে আপনার দাঁতে দিয়ে রুটি ছিঁড়ছেন, কিছু অংশ ছিঁড়েছেন, আবার কিছু অংশ বাকি রেখেছেন, মানে একটু রুটি নিয়ে একটু ছিঁড়েছেন আর একটু বাকি রেখেছেন, সেটাকে আবার ডুবাবেন, এটা কিন্তু অন্যদের কাছে কি লাগে, খারাপ লাগে। তাই এমন কাজ করবেন না যে কাজটা অন্যদের কাছে কি লাগে, খারাপ লাগে। অনুরূপ খাবার সময় মানে নোংরা কথা বা এমন ঘৃণিত কথা বলবেন না যে কথা বললে অন্যদের কষ্ট হয়। যেমন খাবার সময় পায়খানা নিয়ে আলোচনা শুরু করে দিলেন, খাবার নিয়ে আরও কোনো এমন জিনিস নিয়ে শুরু করলেন যেটা সাধারণত শুনলে ঘৃণা আসে, খারাপ লাগে। খাবার সময় ঘৃণিত এই সমস্ত জিনিসের নাম এসে গেলে খাবার রুচিটাই কমে যায়, সাথীদের কষ্ট হবে। তাই আদব হচ্ছে খাবার সময় ওই সমস্ত জিনিসের কথা আমরা মুখে আনবো না বা আলোচনা করব না। এবারে আসছে খাবার পরের আদব। খাবার পরের আদব হচ্ছে 1 নম্বরে যে মানুষ অত্যধিক পেট পুরে খাবার থেকে বিরত থাকবে, মোটামুটি হালকা করে পেটে রাখার কি করবে, চেষ্টা করবে। 2 নম্বরে হচ্ছে খাবার পরে হাতটাকে চেটে নেবে বা মুছে নেবে এবং সেটাকে রুমাল দিয়ে হোক বা আর কিছু দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক পরিষ্কার করে নেবে। 3 নম্বর হচ্ছে যা পড়ে যায়, খাবার খেতে খেতে যা পড়ে যায় সেটাকে উঠিয়ে নেবে, তারপরে তার থেকে সেটাকে পরিষ্কার করে খেয়ে নেবে, কারণ এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়ার কৃতজ্ঞতার বিষয়। 4 নম্বর হচ্ছে যে খাবার পরে দাঁত হেলাল করে নেবে যদি দাঁতে কিছু লেগে থাকে, এবং মুখ পরিষ্কার করে নেবে, পানি দিয়ে কুল্লি করবে যাতে করে মুখটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। 5 নম্বরে যেখানে কেউ দাওয়াত দিয়েছে, যার দাওয়াত খেতে গেছেন, তার দাওয়াত খেতে গেলে সেখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আল্লাহর প্রশংসার পর, মানে আল্লাহর প্রশংসার যে দোয়া, সেই দোয়াটা পড়ার পরে যারা খাবার দাওয়াত দিয়েছে তাদের জন্য দোয়া করে বলবেন বা বলতে হয়, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ যে রুজি তাদেরকে দিয়েছেন সেই রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন এবং আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদের প্রতি যেন আল্লাহ রহম করেন, তাদের জন্য এই দোয়া করতে হয় বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।